চমৎকার ব্যবহার শিখব। তো কোন কোন প্রিপজিশনের ব্যবহার শিখব? অন, ওভার এবং অ্যাবভ। আচ্ছা, এত প্রিপজিশন থাকতে এই তিনটাই নিতে হবে কেন? কারণ দেখো, অন অর্থ উপরে, ওভার অর্থ উপরে, অ্যাবভ অর্থ উপরে। সো এই তিনটা উপর নিয়ে আমাদের একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে শিহাব যেটা বললো, অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে, কথা তো সত্য। ছোট মানুষ এই তিন উপরে নিয়ে বেচারাটা ঝামেলায় আছে, বিপদে আছে, তিনটা নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে। তাহলে এই তিনটার ব্যবহার আমরা শিখবো, তাই তো? ইয়েস। ওকে, তার মানে আজকে তুমি আমার টিচার, তুমি আমার টিচার আর আমি তোমার স্টুডেন্ট। ওকে স্যার, তাহলে এবার আপনি আমাকে বুঝাবেন অন, ওভার এবং অ্যাবভ এই তিনটারই ব্যবহার, তাই তো? ইয়েস। আচ্ছা, কখন অন বসে? যখন সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে বোঝায় তখন অন বসে। আচ্ছা, তার মানে এই যে আমার ডান হাতটা, রাইট হ্যান্ডটা আমি লেফট হ্যান্ডের উপরে রাখলাম, এরকম সংলগ্ন অবস্থায় উপরে বুঝালে অন। আচ্ছা, তার মানে আমার কলমটা যদি মাথার উপরে রাখি সংলগ্ন অবস্থায় উপরে, এর জন্য কি অন। অন। তার মানে সংলগ্ন অবস্থায় উপরে থাকলে অন। গুড। তাহলে আমি একটু লিখে ফেলি যদি, যে সংলগ্ন অবস্থায় উপরে বুঝালে কি অন হবে। আচ্ছা, গুড। আর ওভার বা অ্যাবভ কখন হয়? ওভার বা অ্যাবভ তখনই হয় যখন সংলগ্ন ছাড়া কোনো কিছুর উপরে বোঝায় তখন। আচ্ছা, তার মানে ও যেটা বললো, তুমি যেটা বলেছো যে সে আমার হচ্ছে মানে ছোট মানুষ, কিন্তু সে আমার এই মুহূর্তে টিচার। হ্যাঁ, তো আমার টিচারের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই তুমি করে বলতেছি। ও যেটা বুঝাইলো যে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়, আর সংলগ্ন ছাড়া উপরে হলে ওভার অথবা অ্যাবভ। সংলগ্ন ছাড়া হইতে হবে উপরে, সেই ক্ষেত্রে ওভার বা অ্যাবভ। আর সংলগ্ন অবস্থায় উপরে হলে, সংলগ্ন অবস্থায় উপরে হলে সেটা অন। আর সংলগ্ন ছাড়া উপরে হলে, সংলগ্ন ছাড়া উপরে হলে ওভার অথবা অ্যাবভ। আচ্ছা, সে আপনার সমস্যা হলো সংলগ্ন ছাড়া উপরে হলে ওভারও হইতে পারে, অ্যাবভ হইতে পারে, বাট আমি কখন কোনটা দিব? ওভার হচ্ছিল কোন বস্তুর যদি গতি থাকে তখন ওভার হবে, আর যদি কোনো বস্তুর গতি না থাকে তখন অ্যাবভ হবে। ও আচ্ছা, তার মানে আগে আমাকে দেখে নিতে হবে সংলগ্ন অবস্থায় উপরে নাকি সংলগ্ন ছাড়া উপরে। যদি সংলগ্ন ছাড়া উপরে বুঝায় তাহলে ওভারও হইতে পারে, অ্যাবভ হইতে পারে। তারপর আমাকে চিন্তা করতে হবে যে বস্তুটি সংলগ্ন ছাড়া উপরে আছে, তার গতি আছে, মানে সে চলতে পারে, নড়তে পারে, এরকম গতি আছে নাকি গতি নেই। গতি থাকলে ওভার হবে, আর মোশনলেস বা গতিহীন হলে অ্যাবভ হবে, তাই তো? তাহলে এদিকে এবার বোর্ডের দিকে দেখো, কয়েকটা চিত্র আছে। এই চিত্র থেকে তুমি আমাকে বুঝাবা কোথায় অন, কোথায় ওভার, কোথায় অ্যাবভ হতে পারে। আমি তোমাকে যে প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর দিবা। আচ্ছা, এইখানে দেখো টেবিলের উপরে একটা বই আছে, এটা কিন্তু উপরে, এই উপরের জন্য আমরা কি বলবো? অন। ও বলছে, শিহাব বলছে এখানে অন, টেবিলের উপর বই, অন দ্য টেবল। এবার দেখো এই শিশুটা কিসের উপর দাঁড়িয়ে আছে জানি? একটা লগের উপর। লগ মানে কি জানি? কাঠের গুড়ি, গাছের গুড়ি। তো এই লগের উপরে সে দাঁড়িয়ে আছে, এটা কি সংলগ্ন অবস্থায় উপরে? তাহলে এখানে কি হবে? অন হবে। এবার দেখো এটা একটা কুকুর না, এই কুকুরের উপর দিয়ে একটা শেয়াল লাফ দিছে, তো এই কুকুরের উপর দিয়েই কিন্তু লাফ দিছে, বাট সংলগ্ন অবস্থায় নাকি সংলগ্ন ছাড়া? সংলগ্ন ছাড়া। বাট এটার গতি আছে নাকি নাই? গতি আছে, সো এটা ওভার হবে। তাহলে ও কি বললো যে কুকুরের উপর দিয়ে শেয়ালটা লাফ দিল, তাহলে নিশ্চয়ই সংলগ্ন ছাড়া উপরে, এবং যেহেতু লাফ দিলে তার মানে একটা গতি আছে, গতি থাকলে ওভার হবে। আচ্ছা, এবার দেখো এই লোকটা বিচে দাঁড়িয়ে আছে, এর মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, এটা সংলগ্ন অবস্থায় নাকি ছাড়া? গতি আছে নাকি নেই? আছে। তাহলে কি হবে? তাহলে এটা ওভার হবে। এবার দেখো এই ভদ্রলোকের মাথার উপরে আকাশ আছে, এই আকাশটা কি মাথার সাথে সংলগ্ন না সংলগ্ন ছাড়া? সংলগ্ন ছাড়া। এখন আকাশের কি পাখির মতো গতি আছে? তাহলে আকাশের ক্ষেত্রে কি হবে? অ্যাবভ হবে। ওকে, এই দুইটা বিষয় আমরা একটু পরে বুঝবো। তাহলে আমরা যেটা বুঝলাম যে সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে বুঝালে অন হবে। যেমন শিহাবের মাথার উপর আমি কলমটা রাখলাম, এটা সংলগ্ন অবস্থায় উপরে, সংলগ্ন অবস্থায় উপরে বুঝালে অন, দ্য পেন ইজ অন হিজ হেড। আর সংলগ্ন ছাড়া উপরে বুঝালে ওভার বা অ্যাবভ। এখন যে জিনিসটা সংলগ্ন ছাড়া উপরে আছে, দেখতে হবে ওটার গতি আছে নাকি নেই। যদি গতি থাকে তাহলে ওভার হবে, আর গতি না থাকলে হবে অ্যাবভ। যেমন শিহাবের মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল, সংলগ্ন ছাড়াই উড়ে গেছে, বাট গতি আছে, সুতরাং এটা হবে ওভার হিজ হেড। এবার এর মাথার উপর একটা আকাশ আছে, আকাশের কিন্তু কোনো গতি নেই, সুতরাং এখানে কি হবে? অ্যাবভ, তাই তো?
ঠিক কি না? জি। আর সংলগ্ন অবস্থায় উপরে হলে? সংলগ্ন অবস্থায় উপরে হলে অন। তাহলে তোমার মাথার উপরে কলম আছে, দ্য পেন ইজ অন ইওর হেড নাকি ওভার ইওর হেড? অন ইওর হেড। অন হবে। এইবার দেখো তোমার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। এই ডক্টর তিনি হচ্ছেন মানব সেবা করেন, মানব সেবার সাথেই এই ভদ্রলোকের বা ইনি প্যাশেন্ট হবে, এনার মাথার উপরে একটা ছাতা ধরেছে, আমব্রেলা। আচ্ছা, এই আমব্রেলাটা কি মাথায় সংলগ্ন হয়েছে? ইয়েস অর নো? ইয়েস অর নো? নো। নো। এই ভদ্রলোকের মাথায় একটা ক্যাপ আছে, ক্যাপটা কি সংলগ্ন অবস্থায় নাকি সংলগ্ন ছাড়া? সংলগ্ন অবস্থায়। সংলগ্ন অবস্থায়। এখন আমরা তো জানি সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়, কিন্তু এইখানে অন হবে নাকি ওভার হবে? অন হবে। না, এবার সে ফেল করছে। এবার তুমি আমার স্টুডেন্ট, মনোযোগ দিয়ে শোনো। সংলগ্ন অবস্থায় উপরে হলে অনই হবে। কি হবে? অন হবে। কিন্তু যদি সেই জিনিসটা কাভার করে রাখে, কি করে রাখে? কাভার করে রাখে। কাভার মানে ওভার। কি বলছি? ওভার। কাভার মানে? ওভার। কাভার মানে? ওভার। কাভার মানে? ওভার। ওভার মানে? কাভার। কাভার মানে? ওভার। ওভার মানে? কাভার। কাভার। সংলগ্ন অবস্থায় উপরে বুঝালে অন হবে, সংলগ্ন ছাড়া হলে ওভার বা অ্যাবভ হবে। যদি তার গতি থাকে ওভার, গতি না থাকলে অ্যাবভ। কিন্তু যখন একটা জিনিস কোনো কিছুর উপরে ঢেকে রাখবে, কাভার করে রাখবে, সেটা সংলগ্ন অবস্থায় কাভার হোক আর সংলগ্ন ছাড়াই কাভার হোক, কাভার মানেই একটাই অপশন, কি? ওভার। তাহলে আমি যদি বলি এই ডক্টর পেশেন্টের মাথার উপরে একটা ছাতা ধরেছে, এই যে উপরে, এটা অন নাকি ওভার? ওভার। ওভার। কাভার মানেই ওভার। কাভার হলে সেটা সংলগ্ন হয়েছে কি না এগুলো হিসাব করার কোনো প্রয়োজন নেই। এখানে টুপিটা তার মাথার উপরে আছে, দ্য ক্যাপ ইজ অন হিজ হেড নাকি ওভার হিজ হেড? ওভার হিজ হেড। বাট কলমটা তোমার মাথার উপরে আছে, অন হিজ হেড। অন। তাহলে বুঝতেই পারছেন সংলগ্ন অবস্থায় উপরে হলে অনই হবে, বাট যখন সেটা কাভার করবে তখন অন না, ওভার হবে। ঠিক আছে? এবার দেখো তো, এদিকে আসো। এই যে মুখের উপরে নাক আছে, এখান থেকে তুমি দেখো, এটা মুখ, খেয়াল করি সবাই আমরা, এটা মুখ, মুখের উপরে নাক আছে। এখন তুমি এখানে দাঁড়াও, তোমার এই যে মুখের উপরে যে নাকটা আছে, আজকে গালে ব্যথা পেয়েছে সে, মুখের উপরে যে নাকটা আছে, মুখের উপরে যে নাক আছে, এই নাকটা কি মুখের সাথে সংলগ্ন অবস্থায় আছে না সংলগ্ন ছাড়া উপরে? সংলগ্ন ছাড়া উপরে। সংলগ্ন ছাড়া উপরে। সংলগ্ন অবস্থায় যদি হইতো তাহলে নাকটা এইখানে না থাকতো এইখানে, হাতের মতো করে, তাহলে এটা সংলগ্ন ছাড়া উপরে। এখন তোমার নাকটা চাইলে আজকে এখানে, কালকে এখানে, পরশু এখানে, মেজাজ খারাপ হলে কি পকেটে ভরে রাখা যায়? নো, যায় না। তাহলে যেহেতু নাকের কোনো গতি নেই, তাহলে ওভার নাকি অ্যাবভ হবে? অ্যাবভ। তার মানে দ্য নোজ ইজ অন দ্য মাউথ, ওভার দ্য মাউথ নাকি অ্যাবভ দ্য মাউথ? অ্যাবভ দ্য মাউথ। কথা ক্লিয়ার? তাহলে সংলগ্ন ছাড়া উপরে হলে ওভার বা অ্যাবভ। যে জিনিসটা সংলগ্ন ছাড়া উপরে আছে তার গতি থাকলে ওভার, গতি না থাকলে হবে অ্যাবভ। এবার চলো আমরা কিছু কোশ্চেন দেখে আসি, তুমি এই সাইডে যাও। এবার যদি তুমি না পারো তাহলে তোমার কিন্তু খবর আছে। আচ্ছা, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, তুমি বলবা আমি লিখবো। The book is on the table. অন দ্য টেবল, দ্য বুক ইজ On the table. অন দ্য টেবল। কেন এখানে অন হলো আমাকে বুঝাই বলো। কারণ বইটি টেবিলের উপরে একদম সংলগ্ন অবস্থায় আছে। সংলগ্ন অবস্থায় আছে। এবার যদি বলি দ্য বেবি ইজ, কি লেখা আছে এখানে? Standing. স্ট্যান্ডিং ড্যাশ আ লগ। তাহলে এখানে আমি কি দিব? The baby is standing on the log. অন এ লগ। On a log. তার মানে বেবি হচ্ছে লগের উপরে দাঁড়িয়ে আছে, সংলগ্ন অবস্থার উপরে, তাই অন। আচ্ছা, ওকে ফাইন। এবার পরের বাক্যটা এখানে কি বলছে? দ্য ফক্স জাম্পড ড্যাশ দ্য ডগ, এখানে কি দিবা? Over the door. পুরো বাক্যটা পড়ো, কি লেখা হলো? The fox jumped over the door. তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে কুকুরটা শেয়ালের উপর দিয়ে লাফ দিছে। নো, তাহলে শিয়ালটা কুকুরের উপর দিয়ে লাফ দিয়ে। শেয়ালটা কুত্তার উপর দিয়ে লাফ দিয়েছে। সুতরাং এবার পরের বাক্যে আমরা যাই। দেখো, a bird flew dash his head, এখানে কি দিবা? A bird flew over his head. ওভার কেন দিব, অ্যাবভ দিব না কেন? কারণ বস্তুটির গতি আছে। গতি আছে, ওভার। the sky is dash his head, The sky is above his head. অ্যাবভ কেন দিব? কারণ আকাশের কোনো গতি নেই। আকাশের কোনো গতি নেই, মোশনলেস। আচ্ছা, এবার তোমার কাছে প্রশ্ন, the nose is dash the mouth, The nose is above the mouth. above the mouth, মুখের উপরে নাক আছে। আচ্ছা, তাহলে এইবার তোমার কাছে আমার প্রশ্ন, দেখো, the cap is dash his head, The cap is over his head. তো সোনার চান পিছলা ঘুঘু, এখানে তো অন হওয়ার কথা ছিল, ওভার কেন দিলা? বাট এটা ছিল তার মাথাকে কভার করে রাখছে। কাভার বুঝালে অন টন চলবে না,
একটাই অপশন, সেটা কি? Over. ঠিক আছে, ওভার। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। দ্য ডক্টর হোল্ডস অ্যান আমব্রেলা। ডক্টর একটা ছাতা ধরে, ড্যাশ হিজ হেড, তার মাথার উপরে। Over his head. কেন? এখানে তো সংলগ্ন হয়নি। কারণ এটা তার মাথাকে কভার করেছে। কাভার বুঝালে আর কোনো কথা চলবে না। কাভার মানে একটাই অপশন, সেটা হবে কি? ওভার। কাভার মানে একটাই অপশন, সেটা কি বলো? ওভার। তাহলে সংক্ষেপে একটু আমাকে বুঝাও যে উপরে, তোমার কাছে আমার তিনটা প্রশ্ন, উপরে বুঝাতে কি কি হয়? উপরে বোঝাতে on, above, over. আচ্ছা, সংলগ্ন অবস্থায় উপরে হলে? On, সংলগ্ন সারা উপরে হলে? over অথবা above. পার্থক্যটা কি? পার্থক্যটা হলো সংলগ্ন ছাড়া উপরে হলে সেটা হবে ওভার বা অ্যাবভ। over বা above। কিন্তু কখন ওভার কখন অ্যাবভ? সেটা যদি বস্তুটির গতি থাকে তাহলে হবে ওভার, আর গতি না থাকলে? গতি না থাকলে above। আর যদি কাভার বুঝায় তাহলে কি হবে বলো? ওভার। কাভার বুঝালে? ওভার। ওভার। এই ছিল আমাদের প্রিপোজিশনের পার্ট 1, তাই তো? Yes. এই পার্ট তো চলতেই থাকবে না? Yes. পার্ট 1 এর পরে কি হবে? পার্ট 2, তারপর 3, তারপর 4. চলতেই থাকবে প্রিপোজিশনের পার্ট, তাই তো? Yes. তাহলে তোমার এই যে আজকের এই সুন্দর একটা ভিডিও যে লিসনটা দিয়েছো তুমি, এটা যদি যারা দর্শক আছেন তারা যদি পছন্দ করে, তাদের তো লাইক দেওয়ার দরকার নেই, আছে? আছে। কমেন্ট করার তো দরকার নেই, আছে? আছে। শেয়ার দেওয়ার তো দরকার নেই, আছে? আছে। সবগুলোরই দরকার আছে। Yes. ওকে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমার জন্য তো দোয়া করতেই হবে। Yes. তাহলে সবাইকে সালাম দিয়ে চলে আসো। আসসালামু